যে পি এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস পি কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা প্রথমে ডাকটা ধরলাম আর কি, এখন এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। এখন তো পি এক্স স্কোয়ার আমরা সেভাবে রাখবো নাকি, যে পি এক্স স্কোয়ার, যে পি এক্স স্কোয়ার যে প্লাস প্লাস, এখন এক্স এর সাথে এই দুইটা গুণ করবো আর কি। পি স্কোয়ার সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে ওই পি স্কোয়ার এক্স, পরে এখানে কি ছিল প্লাস, এখন এক্স এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে হয় কি এক্স, পরে প্লাস, এখানে কি আছে বলতো পি, এটা আমরা লিখবো পি। এখন এই দুইটার মধ্যে দেখবা কি কমন আছে, পি আছে আর এক্স আছে, তাহলে আমরা এখান থেকে পি এক্স আমরা কি করব কমন নিব। নেওয়ার পর দাও পি এক্স করে এই পি এক্স দ্বারা ভাগ করবো আর কি। যদি আমরা ভাগ করি তাহলে এইভাবে ভাগ করতে যে পি এক্স স্কোয়ার আর নিচে কি আছে বলতো পি এক্স, আর পি আর পি কাটা এন এক্স কটা ছিল আমার দুইটা, আর কমন করা হচ্ছে একটা, তাহলে এই দুই এক্স থেকে যদি আমরা একটা এক্স কাটে উপরে কটা থাকবে একটা এক্স থাকবে না, এই একটা এক্স আমরা কি করবো এই জায়গার মধ্যে বসাবো আর কি, বুঝছিস না? মানে কমনের অপর নাম হচ্ছে ভাগ করা আর কি। কমন মানে কি বলতো ভাগ করো। এই ভাগটা যদি কঠিন মনে হয় তাহলে এইভাবে করতে পারো। এখানে পি আমার কয়টা ছিল একটা, তো একটাই কমন নিয়েছে, তার মানে এখানে পি নাই গিয়ে আমার, তাই এক্স স্কোয়ার করে না, এক্স স্কোয়ার দুইটা না, তাই এখানে কমন আনছে করে একটা, তাহলে আমার এক্স কয়টা রয়েছে এখানে একটা এক্স রয়েছে, যে আমরা একটা এক্স লিখবো সরাসরি। পরে এখানে প্লাস, এই যে আমরা এখানে কি প্লাস, এটা সেম কাজ। পি কয়টা আছে বলতো দুইটা, কমন করে আনছ একটা, আর কয়টা ফি রয়েছে এখানে একটা ফি রয়েছে, তাহলে আমরা একটা ফি এখানে সরাসরি বসাইতে পারি। আর এক্স একটা ছিল, একটা এক্স তো কমন নিয়ে আসছো, তাহলে এক্সটা আমার এখানে নাই, তাহলে এইভাবে তোমরা এরকম করে বুঝতে পারবে কি। পরে প্লাস প্লাস, এই দুটোর মধ্যে কিন্তু কিছু কমন আছে, কমন না থাকলে আমরা এখানে 1 কমন নিব, 1 নেওয়ার পরে কমন নেওয়ার পরে ব্র্যাকেট দিবা, পরে যা আছে তাই লিখে নেবো। কি আছে বলতো এক্স প্লাস পি, এই যে আমরা এক্স প্লাস পি, আর এই ব্র্যাকেটও আছে এক্স প্লাস সি, এখানে আছে কি এক্স প্লাস সি, তাহলে এই দুইটা রাশির মধ্যে একটা রাশি কমন আছে, কমনটা কি বলতো এক্স প্লাস পি, এই যে আমরা এখানে এক্স প্লাস পি কমন নিলাম, নেওয়ার পরে ব্র্যাকেট, আর এখানে কি থাকতেছে বলতো পি এক্স প্লাস 1, এই যে পি এক্স প্লাস 1। আবার এতটুকু আর এতটুকুর মধ্যে আমরা এক্স প্লাস পি আমরা কমন নিচ্ছি আর কি। নেওয়ার পরে এখানে কি আছে বলতো পি এক্স, এই যে আমরা পি এক্স লিখবো, পরে প্লাস প্লাস 1 1, এটা হয়েছিল কি এই প্রশ্নের উত্তর। আমরা বলতেছি দাও প্রথম আমরা প্রথম লাইন থেকে দিতে পারি না, আমরা শুধু একটা কাজ করবো, কি কাজ এই ব্র্যাকেটে কাজ করবো আর কি। মানে এক্স এর সাথে যদি পি স্কোয়ার গুণ করি তাহলে হয় কি পি স্কোয়ার এক্স, তাহলে আমরা কি হয় পি স্কোয়ার এক্স, পরে যে প্লাস প্লাস এই 1 এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কি হয় এক্স হয়। পরে আসলে এই দুটোর মধ্যে দেখবা কি কমন আছে, আর এই দুটো রাশির মধ্যে দেখবা কি কমন আছে, তো এই দুটো রাশির মধ্যে আমার কমন কি আছে হলো পি এক্স, তাহলে আমরা পি এক্স কমন নেওয়ার পর এখানে থাকতেছে শুধু, এখানে আছে কি বলতো এক্স প্লাস প্লাস, এখানে এই যে পি এক্স স্কোয়ার পি স্কোয়ার এক্স কে যদি আমি পি এক্স দ্বারা ভাগ করি, ভাগফল কত বলো তো পি, যে পি লিখবো, পরে যে প্লাস প্লাস, এই দুটোর মধ্যে কিন্তু কিছু কমন নাই, না থাকলে আমরা কি কমন নিব 1 কমন নেব, নেওয়ার পরে যা আছে তাই লিখবা শুধু। পরে এইটুকু একটা রাশি এইটুকু একটা রাশি, এই দুটো রাশির মধ্যে আমার কমন কি আছে এক্স প্লাস পি, কারণ এখানেও এক্স প্লাস পি আছে, এখানেও কি আছে এক্স প্লাস পি, তো আমার কমন কি এক্স প্লাস পি আমার কমন, তাহলে এখানে থাকতেছে পি এক্স, এই যে পি এক্স প্লাস প্লাস, এখানে থাকতেছে আমার 1, এই যে আমার 1। পরে দেখো অংশের বলছে দেখাও যে পি ওর পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কি 5/2, এটা বলছে প্রমাণ করার জন্য দেখানোর জন্য আর কি। তাহলে উপরে দেওয়া আছে দেখো পি প্লাস কিউ সমান কি আছে √3, পি মাইনাস কিউ সমান কি আছে বলতো √2 আছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো লিখবো, দেওয়া আছে কি বলতো পি প্লাস কিউ সমান কি আছে √3, আর পি মাইনাস কিউ এর মান কি আছে বলতো √2। পরে আমরা যেতে পারছি দেখাও যে, তার মানে লেফট হ্যান্ড সাইড তুলবো, লেফট হ্যান্ড সাইড তুললাম কি 4pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখন তো 4pq, পি কে ধরবো আমরা এ, পি কে আমরা মনে মনে কি ধরবো এ ধরবো, আর কিউ কে আমরা ধরবো কি বি, তাহলে 4ab একটা সূত্র আছে না, 4ab সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র আমরা শিখবো আর কি, যে 4ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যে মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা পি কে ধরবো এ আর কিউ কে মনে করবো কি বি, তাহলে হইতেছে কি 4ab সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা দাও পি কে মনে করি এ ধরো, তো এই যে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, পরে কি বলতো এ মাইনাস বি, এ হচ্ছে আমার পি এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বসালাম আর কি। পরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, ভালো করে বোঝো। আমরা যে কাজটা হচ্ছে এই যে 4ab
পরিবেশন কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। পরে আসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পি কে যদি আমরা এ ধরি আর কিউ কে যদি মনে করি বি, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এটা তোমরা মনে হয় শিখতে পারো আর কি, এটা শিখবা, এটা সহজ আছে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এটা বলতে সহজ লাগে আর কি, ঠিক আছে, 1/2 না বললে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে এখানে তো পি এর মনে করো এ আর কিউ এর মনে করো কি বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পাচ্ছ না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে আমরা এটা সহ এখানে বসাই দিই যে এ আমার কি বলতো পি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আমরা সরাসরি এই সূত্রটা বসিয়ে দিলাম আর কি। তাহলে আমরা এখানে যে দুইটা কাজ করলাম, দুইটা সূত্র ফেলাইলাম, একটা হচ্ছে 4ab পরিবেশন কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, পরে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পিটার আমরা ধরবো এ, কিউটা ধরবো কি বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এই লাইন থেকে এই লাইনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝছে বলো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, প্রশ্ন না থাকলে এখন আসো, এখন আমরা মান বসাবো, শুধু সূত্র বসানোর পর হচ্ছে তোমাদের কাজ কি মান বসাতে হবে, যে তোমার মান নির্ণয়ের অঙ্ক করতেছি। এখন আসো পি প্লাস কিউ, বুঝতে বিষয়টা মনে থাকবে সবসময়। যখন আমরা প্রথমে সূত্র বসাবো, ঠিক আছে, প্রথমে আমরা ডাকটা তোলার পরে আমরা কি কাজ করবো সূত্র বসাবো, যদি সূত্র পরে সূত্র বসানোর পরে আমরা কি কাজ করবো মান বসাবো, বুঝছো। যেমন না পি প্লাস কিউ এর মান যদি তাই, তা পি প্লাস কিউ এর মান কি আছে বলতো রোত্রি, রোত্রি। এই যে আমরা এখানে কি করবো রোত্রি বসালাম, এই যে আমরা রোত্রি বসালাম, পরে উপরে কি আছে স্কোয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে পরে আমরা এখানে স্কোয়ার দিব আর কি, ঠিক আছে, এই যে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, পরে এখানে কি আছে মাইনাস, এই যে আমরা এখানে মাইনাস বসালাম, পরে পি মাইনাস কিউ এর মান কি আছে √2। এই যে আমরা এখানে কি করলাম যে √2 বসান, পরে আবার ব্র্যাকেট দিয়ে পরে কি করবো স্কোয়ার দিব, পরে আবার সেকেন্ড ব্র্যাকেট, এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট সরাসরি দিয়ে দিব আর কি। পি প্লাস কিউ এর মান কি আছে বলতো √3, এই যে আমরা √3 বসালাম, উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার ছিল, এই যে আমরা স্কোয়ার মাইনাস মাইনাস পি মাইনাস কিউ এর মান কি ছিল তো √2, এই যে আমরা √2 বসালাম, বসানোর উপরে কি আছে বলতো স্কোয়ার, পরে আবার এইটাও কাজ করে, এটা এই যে পি প্লাস কিউ না, যে পি প্লাস কিউ মান কি আছে বলতো √3, এই যে আমরা এখানে √3 বসাই দিলাম, এই যে √3 বসানোর পর উপরে কি স্কোয়ার, পরে এই যে প্লাস প্লাস পি মাইনাস কিউ এর মান কি আছে √2, এই যে আমরা এখানে √2 বসালাম, এই যে √2 বসানোর পর উপরে কি বলতো স্কোয়ার, আর নিচে কত আছে আমার 2, এই যে আমরা নিচে 2 বসাই দেবো, আবার সেকেন্ড ব্র্যাকেট, এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট। শুধু অন্য কোনো কাজ আমরা করি না, শুধু কি করছি মান বসাইছি। দেখতে দাদা পি প্লাস কিউ মান কত আছে √3, তাহলে এই পি প্লাস কিউ এর তুল্য দিয়েই সরাসরি আমরা √3 বসাই দিব, ওর উপরে স্কোয়ার ছিল, এই যে আমরা স্কোয়ার দিব, মাইনাস মাইনাস, এখানে যদি প্লাস লিখতো আমরা এখানে প্লাস লিখতাম, যেহেতু এখানে আছে মাইনাস, এই যে আমরা মাইনাস লিখবো, পর পি মাইনাস কিউ এর মান কত আছে √2, এই যে পি মাইনাস কিউ তুললে কি বসাবা √2 বসাবা, পরে উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার, পরে সেকেন্ড ব্র্যাকেট যা ছিল তাই, এটা সেম কাজ। পি প্লাস কিউ, এই যে পি প্লাস কিউ এর মান কত আছে √3, এই যে আমরা √3 বসাইলাম, ওর উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার, প্লাস প্লাস পি মাইনাস কিউ এর মান কত আছে বলতো √2, এই যে আমরা এখানে √2 বসাইলাম, উপরে স্কোয়ার আছে, যে স্কোয়ার, আর এর নিচে কত আছে বলতো 2। এখন আমরা একটা কাজ করি, এই যে রুট আর এনো কি আছে স্কোয়ার না, সব সময় রুট আর স্কোয়ার কাটা যায়, মাথায় থাকবে এটা, তো রুট আর স্কোয়ার কি হয় কাটা যায়, তো রুট আর স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে দিই থাকবে এনে শুধু 3, এই যে আমরা এখানে 3 বসালাম, পরে এখানে কি আছে মাইনাস, এইটা রুট আর স্কোয়ার কাটা থাকবে শুধু বলতো 2, এই যে আমরা এখানে 2 বসালাম, পরে ব্র্যাকেট, আর এনো সেম কাজ, এনে তো রুট আর স্কোয়ার কাটা থাকবে কি শুধু 3, তাহলে আমরা এখানে 3 বসাই দিই, যে আমি 3 বসালাম, পরে এখানে কি আছে প্লাস, এনে রুট আর স্কোয়ার কাটা থাকবে শুধু 2, এই যে আমি এখানে 2 বসালাম, পরে নিচে কত আছে বলতো 2 আছে, পরে ব্র্যাকেট দিই, সেম কাজ, যে রুট আর স্কোয়ার কাটা থাকবে শুধু 3, এই যে আমরা 3 বসালাম, প্লাস প্লাস রুট আর স্কোয়ার কাটা থাকবে শুধু 2, এই যে আমরা 2 বসালাম, নিচে কত আছে আমার 2 আছে না। এখন এই 3 থেকে কি 2 মাইনাস করা যায়, তো 3 থেকে 2 মাইনাস করলে কত থাকবে 1, এই যে আমরা 1 ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, 3 + 2 সমান কত 5, এই যে আমরা এখানে 5, আর নিচে কত আছে বলতো 2, এখন 5/2 এর সাথে যদি আমরা 1 গুণ করি, গুণফল কত হবে বলতো 5/2, এই যে আমরা এখানে লিখবো 5/2,
এটাই কি আমরা বলতো রাইট হ্যান্ড সাইড। প্রশ্নে কি বলছে দেখাও যে আমরা লিখতে পারি শুধু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আপনার বাম পক্ষ আর রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি বলতো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। দেখো এখন ঘংশে বলা হয়েছে প্রমাণ করো যে a⁴ প্লাস 1/a⁴ সমান কত আছে বলতো 322। এটা আমাকে প্রমাণ করতে হবে আর কি। তাহলে দাও আমার উপর একটা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে না a² - 4a - 1 = 0। আগে যেহেতু আমার পি দেওয়া ছিল অঙ্ক এই জন্য উদ্দীপকটা আমরা পিটা নিছিলাম আর কি। এখন যেহেতু আমার উদ্দীপকটা কি দেওয়া আছে এ দেওয়া আছে, তাহলে আমরা দেখব উদ্দীপকের মধ্যে সম্পর্কিত কোনো তথ্য আছে কিনা। তাহলে এর মধ্যে আছে যে এর মধ্যে a⁴ প্লাস 1/a⁴ বলছে, এখানে তো আছে কি a² - 4a - 1 = 0। তাহলে আমরা এই সমীকরণটা নিয়ে আমরা কি করব অঙ্ক করবো আর কি, বুঝছো সেটা। এখন আমরা কি করব এই যে দেওয়া আছে কি a² - 4a - 1 = 0, এইটা নিয়ে আমরা অঙ্কটা সমাধান করবো আর কি। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি বলতো a² - 4a - 1 = 0, বুঝছো সেটা। আমার যেহেতু বলছে প্রমাণ করা যায় a⁴ প্লাস 1/a⁴ কত আছে 322। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি উদ্দীপকটা নিব আর কি। উদ্দীপকের মধ্যে কি দেওয়া আছে a² - 4a - 1 = 0। তাহলে আমরা এটা লিখবো এখানে যে a² - 4a - 1 = 0। এখন আমরা যেই কাজ সমান আছে এই পাশে আমরা কি লিখবো বলতো বা লিখবো আর কি। পরে এখানে কি আছে বলতো a² - পরে দাও এখানে কি আছে 1, এই যে আমরা 1 লিখবো। পরে এই মাঝখানে যেটা আছে না সবসময় আমরা পক্ষান্তর করবো আর কি। এই যে -4a পক্ষান্তর করলে কি হয় প্লাসের 4a, এই যে আমরা 4a লিখবো আর কি, বুঝছো সেটা। পক্ষান্তর হচ্ছে আমরা কি a², যেহেতু a⁴ আছে তো আমরা কি a প্লাস 1/a এর মান বার করবো, তো a - 1/a মান বার করবো আর কি, বুঝছো সেটা। তাহলে আমরা কি কাজ করলাম a², এই যে a² -1 এই যে -4a পক্ষান্তর করলে কি হয় +4a, বুঝছো সেটা। বুঝছো বিষয়টা কেমন লিখছি আমরা প্রথমে যে a² -1 এই যে -1 এই -4 এটা আমরা পক্ষান্তর করছি কি হয়েছে বলতো +4a। এখন এই যে 4 এর সাথে a আছে এটা কি বলা হয় কি সহগ সংখ্যা না, এই সহগ সংখ্যা কই যায় বাম পাশে থাকলে ডান পাশের সংখ্যা নিচে যাবে, আর ডান পাশে থাকলে কি হবে বাম পাশের সংখ্যা নিচে আসবে আর কি। তাহলে আমরা সরাসরি এর সমান আছে এই পাশে আমরা কি লিখবো বলতো বা তাহলে আমরা এখানে লিখতে পারি যে a² - 1 এটা নিচে আমরা এটা লিখতে পারি সরাসরি। পরে ইকুয়াল পরে এখানে কি আছে বলতো 4, এই যে আমরা 4 লিখলাম আর কি, বুঝছো সেটা। তাহলে আমরা কি করলাম এই এটা কি করছি সরাসরি ডান পাশে মানে বাম পাশে নিচে আমরা পাঠিয়ে দিচ্ছি আর কি, বুঝছো সেটা। তাহলে a² - 1 এর নিচে আমরা কি এটা সরাসরি লিখছি আর কি। পরে ইকুয়াল আর এখানে কি আছে বলতো 4। এখন এই যে a² নিচে আমার a আছে, 1 এর নিচে আমার কি আছে a আছে, এখন আমরা ভাঙে লিখবো। তাহলে আমরা লিখতে পারি কি যে a² নিচে আমরা a লিখবো, পরে -1 এর নিচে আমরা কি লিখবো a লিখবো, ইকুয়াল কত আছে 4। এখন আমরা কাটাকুটি দিই, উপরে a কয়টা আছে আমার 2 দিয়ে আর নিচে কয়টা আছে বলতো একটা। যদি আমরা কাটাকুটি করি তাহলে উপরে a কয়টা থাকবে আমার একটা থাকবে যে a, পরে মাইনাস এখানে থাকবে 1/a ইকুয়াল কি বলতো 4। তাহলে আমরা a - 1/a এর মান আমরা কত পাইছি বলতো 4 পাইছি আর কি। আবার যদি প্রথম থেকে তো আমরা এটা ছিল আমার কি দেওয়া ছিল সমীকরণটা, পরে আমরা মাঝখানে কি দাও এই যে a² এই যে -1 এই যে -4 এ পক্ষান্তর করছি কি হয়েছে বলতো +4a। পরবর্তীতে আমরা যে কাজটা করছি ওই পক্ষ আমরা দ্বারা কি করলাম ভাগ করলাম আর কি, মানে এটারে আমরা দ্বারা ভাগ করলে কি হয় a² - a/a পরে ইকুয়াল 4a কে যদি আমরা দ্বারা ভাগ করি তো আর a কাটা যাবে, থাকবে শুধু কি বলতো 4। এখন আসো পরে আমরা বাইঙ্গে লিখছি a² নিচে আমার a আছে, 1 নিচে আমার কি আছে a আছে, বাইঙ্গে লিখবো সরাসরি। পরে এখানে 4 দুইটা a থেকে নিচের একটা a যদি আমার কাটা যায় তাহলে উপরে কয়টা থাকবে একটা a থাকবে। পরে -1/a পরে ইকুয়াল 4। তাহলে আমরা a - 1/a এর মান আমরা কত পাইছি বলতো 4 পাইছি আর কি, ঠিক আছে। এতটুকু তুলো। লেফট হ্যান্ড সাইড তুলবো আর কি। লেফট হ্যান্ড সাইড কি বলছে বলতো লেফট হ্যান্ড সাইড হচ্ছে a⁴ 4 পরে কি +1/a⁴। এখন এই যে a⁴ কে আমরা বাইঙ্গে লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড কি বলছে a⁴ +1/a⁴। এখন এই 4 কে আমরা বাইঙ্গে লিখতে পারি, কেমনে ভাঙবো এর উপর আমরা কি করব স্কয়ার দিয়ে আমরা উপর কি দিব বলতো স্কয়ার প্লাস এটা আমরা কি 1/a² লিখে আমরা উপর কি দেব স্কয়ার। এতটুকু বুঝছো। আমরা যখনই 4 থাকবে তখন 4 গুলো আমরা এইভাবে বাইঙ্গে লিখবো যে a² লিখে উপরে স্কয়ার দিব, পরে প্লাস 1/a² লিখে আমরা উপরে কি দিব স্কয়ার। এখন
দেখো এটা আমরা এ ধরো আর 1/a স্কয়ারটা আমরা কি ধরো তো বি ধরো, তো এই ব্র্যাকেটটা এ মনে করবো আর এই ব্র্যাকেটটা কি বলতো বি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি বলতো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। একটা সূত্র এসে গেল তো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই যে দুটো সূত্র ভালো করে মুখস্থ করবো আর কি। 1/square ফুল বাঙ্গেল এক্স এর কি এটা আমরা এই যে a টু the 4 আছে না, a টু the 4 কি লিখতে পারি a স্কয়ার লিখে আমরা উপরে স্কয়ার মানে দুই দুকোণে 4 পরে প্লাস প্লাস, আবার এটাও সেম লিখবা আর কি 1/a স্কয়ার লিখে উপরে দিলাম স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার দিলে 1 আর দুই দুকোণে 4। বুঝছো সেটা? এই লাইন থেকে এই লাইনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা একটু সামনে আগাই নাকি। এই ব্র্যাকেটটার এ ধরো আর এই ব্র্যাকেটটার কি ধরো বি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা সরাসরি এ হইছে আমার এই ব্র্যাকেট, এই যে আমি লিখবো এ, এ লিখছি ঠিক আছে, পরে প্লাস এই যে আমার প্লাস, পরে বি, বি মানে কি 1/a স্কয়ার, এই যে আমরা 1/a স্কয়ার বসালাম, তাই a প্লাস বি হোল স্কয়ার, এই যে a প্লাস বি হোল স্কয়ার, পরে কি মাইনাস 2 এ হইছে আমার a স্কয়ার, এই যে আমি এখানে a স্কয়ার বসালাম, পরে ইনটু বি মানে কি 1/a স্কয়ার, এই যে আমরা 1/a স্কয়ার বসালাম আর কি। বুঝছো সেটা? তাহলে এই ব্র্যাকেটটা হচ্ছে a, এই ব্র্যাকেটটা হচ্ছে কি বি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 পরে a পরে কি বি। বুঝছো সেটা? এখন আসো আমরা দাও a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কি মান আছে আমার? মান নাই, তার মানে আবার সূত্র পড়ে লাগবো আমার। তাহলে এই যে এটারে এ ধরো আর 1/a কি ধরো বি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তার মানে এখনো যদি প্লাস আসে আমার কিন্তু মানটা তো আমার মাইনাসে দেওয়া আছে, তাহলে আমার মাইনাসের সূত্রটা পালাইতে হবে আর কি। বুঝছো? আমার মান যদি প্লাসের দেওয়া হয় তাহলে আমরা প্লাসের সূত্র পাবো, আর মানটা যদি আমার মাইনাসের হয় তাহলে আমরা কি করবো মাইনাসের সূত্রটা পালাবো আর কি। ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a মাইনাস বি হোল স্কয়ার, a হইছে আমার এগুলো a মাইনাস বি হইছে কি 1/a, যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a হইছে আমার a, যে 2a b মানে কি 1/a, এই যে আমরা 1/a লিখলাম আর কি। কারণ আমরা উপরটা প্লাসের সূত্র বলে পরেরটা মাইনাসে বলে আর কি। বুঝছো? সবসময় আমরা প্রথমে প্লাসেরটা ভালো, পরে দেখবো মান কার আছে আর কি। ঠিক আছে? তাহলে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতরে সমান আমরা এতটুকু পাইছি না, পরে এই ব্র্যাকেটটা দিয়ে পরে উপরে কি আছে স্কয়ার। তাহলে আমরা যেহেতু প্রথম ব্র্যাকেট দিয়েছি এখন আমরা দিব কি সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমরা উপরে হোল স্কয়ার বসিয়ে দিব আর কি, হোল স্কয়ার। পরে এইটা কি বলতো কাটা পড়া থাকতেছে কি মাইনাসের 2, এই যে মাইনাসের 2 থাকতেছে আর কি। বুঝছো সেটা? তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। পরে এই ব্র্যাকেটের ভিতরে সমান আমরা এতটুকু লিখছি, পরে এই ব্র্যাকেটের উপরে কি আছে স্কয়ার, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে উপরে দিব কি স্কয়ার, পরে মাইনাস মাইনাস এই যে 2, এই যে লিখবো 2 আর কি। এখন আসো এই তো a মাইনাস 1/a এর মান কত আছে বলো তো 4 আছে, এই যে আমরা এখানে 4 বসাইলাম, এর উপরে কি আছে স্কয়ার, পরে এখানে কি আছে প্লাস, এখানে কি আছে বলো তো 2, এই যে আমরা 2 বসালাম আর কি। মানে a আর এত কাটা যাবে উপরে নিচে নাকি, তাহলে a মাইনাস 1/a এর মান কত আছে বলো তো 4, ওর উপরে স্কয়ার, এই যে স্কয়ার প্লাস প্লাস এই যে 2, এই যে 2, আবার এখানে কি আছে স্কয়ার, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আমরা উপরে কি দিতে পারি স্কয়ার, পরে এই যে -2, এই যে -2, 4 এর উপরে স্কয়ার দিলে কত হয় 8, 4 এর উপরে স্কয়ার 4 পূরণ 4, 4 এর উপরে স্কয়ার দিলে কত হবে 16। তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলো তো 16, এই যে লিখলাম 16, পরে যে +2, উপরে কি আছে বলো তোমার স্কয়ার, এই যে -2 লিখবো আর কি। এখন তো 16 এর সাথে কি +2 না, তো 16 আর 2 যোগ করো, 16 আর 2 হচ্ছে কি 18, এই যে 18 উপরে কি হবে স্কয়ার -2। এখন 18 এর উপরে যদি আমরা স্কয়ার দিই মানে 18 পূরণ 18, 18 পূরণ 18 হচ্ছে 324, কত হয় 324 -2। এখন তো 324 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কি 322, এই যে আমরা লিখব 300 কি 22, এটা কি বলতো প্রমাণিত।
প্রমাণিত, বুঝছিস না? তাহলে আমরা এখানে বলছিলাম প্রমাণ করার জন্য 322, এই যে আমরা 322 পাইলাম আর কি। একবার সহজ, মানে প্রথম 4 গুলো মানে লেফট হ্যান্ড সাইডে তুলবো আর কি। এবার 4 থাকলে আমরা কি স্কোয়ার লিখে উপরে স্কোয়ার দিব, বাইঙ্গে লিখবো আর কি। প্রথম আমরা ডাকটা লেফট হ্যান্ড সাইড তুলো, পর আমরা কি করছি বাইঙ্গে লিখছি। লেখার পর এই ব্র্যাকেটটা এ মনে করো, দ্বিতীয় ব্র্যাকেটটা কি মনে করবা বি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। পরে দাও আবার এর সূত্র বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পরে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে এখন আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করবো আর কি। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি a মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। এই ব্র্যাকেটের পরিবর্তে আমরা এতটুকু লিখছি, আর উপরে কি আছে স্কোয়ার, পরে -2, এই যে -2। এখন তো এই যে a মাইনাস 1/a এর মান কত আছে বলো তো 4, এই যে আমরা এখানে 4 বসালাম, পর উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার, +2, এই যে +2, আবার উপর হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার আর কি, -2, এই যে -2, 4 উপর স্কোয়ার দিলে 16 প্লাস 2, উপরে আছে হোল স্কোয়ার, 16 আর 2 যোগ করলে কত দিব 18, উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার, -2, 18 উপর স্কোয়ার দিলে কত 324, -2, 324 থেকে 2 মাইনাস করলে 322।